বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলায়েন না, বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলায়েন না। এই দেশে যা কিছু হয়েছে, এই দেশের সংস্কারের কথা বলেন, এই দেশে যদি সংস্কার হয়ে থাকে সেটা জিয়া রহমান সবচেয়ে বেশি সংস্কার করেছে। তার জন্য ঢাকঢোল পিটায় নাই, ঢাকঢোল পিটায় নাই। গণতন্ত্র ছিলই না, ভোটের অধিকার ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না। আন্ডারগ্রাউন্ড পার্টির জ্বালায় সারা দেশ কি অবস্থা হয়েছিল, সেখান থেকে দেশটাকে তিনি ট্র্যাকে আনছেন। কিভাবে আনছেন? ঢাকঢোল পিটাইছেন। সেই কারণে বলি আমরা তো সংস্কারের বিরোধিতা করি না, কিন্তু সময় নিয়ে যদি ওই ফ্যাসিবাদকে আবার পুনর্জাগরিত করতে চান, ওই সময়টা আমরা দিতে চাই না। পরিষ্কার কথা, এই দেশের দিতে চায় না। হিসাব করেন কে মারা গেছে। আরে গত 17 বছরে আমাদের যত শহীদ হয়েছে হিসাব করে দেখেন। 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যদি হাসিনা বিতাড়িত না হইতো, তাহলে আমি সহ আমরা অনেকে আজকে ফাঁসির কাছে আসামি হইতাম। আমাদের বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল। বাংলাদেশের যত ঘটনা ঘটেছে সব কিছুর মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। আপনারা কয়জন সেই মামলার আসামি? আর বলেন বিএনপি কোথায়? বিএনপি কোথায়? কাজে আমরা সেটাকে দাবিও করতে চাই না। সেই দাবি ধরেন আমরা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। জনগণের যে মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, সেটা ভোটের অধিকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই আজকে পরিষ্কার কথা, আমরা আবার বলি জাতীয় ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন। যেটা আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় নাই, এর জন্য জাতি আজকে মুখে পড়েছিল। আজকে আবার জাতীয় ঐক্য যারা নষ্ট করতেছেন তাদের কাঁধেই কিন্তু দায় দায়িত্ব যাবে। বিএনপি সেই দায় নেবে না। বিএনপি এখনো বলছে আমরা জাতীয় ঐক্যে বিশ্বাস করি। এই দেশটাকে থোবলা করেছে। আমরা সরকারে যাওয়ার পরও আন্দোলনকারী সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা জাতীয় ঐক্যে বিশ্বাস করি। সেই সরকার গঠন করতে চাই। যে 5ই আগস্টের দাবি নিয়ে সব বলতেছেন তারাই সবকিছু হয়ে যায়। আর যদি সেদিন রাজনৈতিক দল যদি সেই সময় তারেক রহমান সাহেব সেই সিদ্ধান্ত না নিত, দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টি হইতো। যদি সেনাবাহিনী ক্ষমতা নিত, আপনারা কোথায় থাকতেন? কাজেই যাই বলেন হিসাব করে বলতে হবে, হিসাব করে বলবেন। বিএনপি কোনো দাবি করে না। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কিন্তু বিএনপি বলে নাই যে এই দেশের স্বাধীনতা আমরাই এনেছি, আর কেন কোনো এখানে অংশীদার নাই। বিএনপি বলে নাই। এই দেশের গণতন্ত্র বিএনপি ফিরিয়ে দিয়েছে, কিন্তু বিএনপি বলে নাই যে আমরাই একমাত্র গণতান্ত্রিক শক্তি, আর কারো কোনো দাবি নাই।